কিছু বাঙালি হয়তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সমালোচনা করছেন, সেই সময়গুলো আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন? তারপর একটা কথাটা তো মেনে নিতেই হবে তোমাকে, যে সবাই তোমাকে সমান রেসপেক্ট দিয়ে অ্যাকসেপ্ট করবে না, অনেকে অ্যাকসেপ্ট করবেই না। তুমি ভালো লিখছো খারাপ লিখছো এটা বড় কথা নয়, রবীন্দ্রনাথের মতো লোকেরও বিরুদ্ধ সমালোচক ছিল। এইটা ভেবেই আমাদের নিশ্চিন্ত আমরা থাকি যে যত ভালোই তুমি হও না কেন, যত ভালোই তুমি লেখো না কেন, যত ভালোই তুমি কাজ করে থাকো না কেন, তোমার বিরুদ্ধ সমালোচক সবসময় থাকবে। আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে এই বিরুদ্ধ সমালোচকগুলো তাদের মতামত প্রকাশ করার এবং জানিয়ে দেওয়ার একটা মিডিয়াম পাচ্ছে। আগে যেরকম ধরো সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখন কে আমাকে গালাগাল দিচ্ছে শুনতে পাচ্ছি না বা জানতে পারছি না। কোথাও ধাক্কা লাগে না যে একটা কথা বলতে পারি যে কেউ যদি আমার বিরুদ্ধ কথা বলে আমি রাগ করি না বা আমি দুঃখিত খুব একটা হই না। তার একটা কারণ হচ্ছে এই লেখাটা লিখে ফেলার পর আমার মনে হয় যে ইট হ্যাজ বিকাম এ পাবলিক প্রপার্টি, এটার উপর আমার কোনো অধিকার নেই। আমি তো লিখে ফেলেছি। এখন লোকের যদি খারাপ লাগে কি ভালো লাগে সেটা তাদের ব্যাপার, আমার আর কিছু করার নেই। খারাপ লাগলে খারাপ লেগেছে, ভালো লাগলে ভালো লেগেছে, এই নির্বিকারত্বটুকু আমি অর্জন করতে পেরেছি।